হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালোই আছেন। আজকে আপনাদের সাথে কি শেয়ার করব সেটা তো দেখেই বুঝতে পারছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেন বিরিয়ানি রান্না। এজন্য প্রথমে কিছুটা গোটা গরম মশলা, জয়িত্রী, জিরা এবং ধনিয়া সঙ্গে নিয়ে নিলাম কিছুটা চীনাবাদাম। সব উপকরণগুলোকে শিলপাটায় একটু বেটে নিচ্ছি। মাঝে মাঝে এই শিলপাটায় মশলা বাটা করে খেলে কিন্তু ভালোই লাগে। মশলাগুলো সব বাটা হয়ে গেলে এখন চলে যাচ্ছি চুলায়। একটা পাতিল বসিয়ে নিলাম। এখন দিয়ে দিলাম গোটা গরম মশলা, দিয়ে দিলাম কিছুটা তেল, দিয়ে দিলাম কয়েকটা পেঁয়াজ কুচি এবং বাদাম বাটা। এখন দিয়ে দিচ্ছি কিছুটা আদা রসুন বাটা। এখন দিয়ে দিচ্ছি পানি ঝরিয়ে রাখা পোলাওর জলগুলোকে। আগে থেকে পোলাওর জলটা আমি ধুয়ে রেখেছিলাম। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম 2 চামচ বিরিয়ানি মশলা। এখানে আমি রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলাটা ব্যবহার করেছি। দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। এখানে মনে রাখতে হবে আপনি চাল যতটা নেবেন তার থেকে বেশি পানি নিতে হবে, অর্ধেকটা বেশি। আপনি যদি চাল হাফ কেজি নেন তাহলে পানি নেবেন 1 কেজি। অন্যদিকে চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, গোটা গরম মশলা, পেঁয়াজ কুচি, বেটে রাখা মশলাগুলোকে, আদা রসুন বাটা এবং বাদাম বাটা, সব উপকরণকে ভালোভাবে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিলাম 2 চামচ মরিচ গুঁড়ো। এখন দিয়ে দিলাম 3 চামচ বা 4 চামচের মতো বিরিয়ানি মশলা। কিছুটা পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এখন দিয়ে দিলাম লবণ। মশলাগুলো কষানো হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা মুরগিগুলোকে এবং আলুটা আমি আস্তই রেখেছি। আর বিরিয়ানিতে আমি সবসময় আলু ইউজ করি, কারণ আমার কাছে আলুটা খেতে খুব ভালো লাগে এবং আমার পরিবারের সকলেই আলু খেতে খুব পছন্দ করে। এই যে দেখুন, ওদিকে পোলাওটা হয়ে গেছে এবং মাংসটাও কষানো হয়ে গেছে। এখন ঢেলে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। বিরিয়ানিটা কতটা সুন্দর হয়েছে দেখতেই তো পাচ্ছেন। এভাবে একদিন রান্না করে খাবেন।